হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নিউ ক্লাস। আজকে অঙ্কের আমরা নাম্বার সিস্টেমে পার্ট 4 করব। আমি তোমাদের প্রথম থেকেই বলে এসেছি যে মোট নাম্বার সিস্টেমে 4টে পার্টে 4×7টা অঙ্ক করাবো। তো আশা করি আগের যে পার্টগুলো প্রত্যেকটা অঙ্ক তোমরা শিখতে পেরেছো বা বুঝেছো। আজকেও সেই রকমই খুব গুরুত্বপূর্ণ 15টা অঙ্ক নিয়ে আজকের ক্লাসটা শুরু করব। তো এরপর আমরা আবার নতুন চ্যাপ্টারে যাব, তবে তোমরা কমেন্ট করে জানাবে তোমরা শিখতে পারছো কিনা। কোনো জায়গায় অসুবিধা হলে নাম্বারিং করে আমি অঙ্কগুলো নতুন করে করেছি, নাম্বারিং করে কোন অঙ্কটা অসুবিধা হচ্ছে সেটা সেখানে বলবে, এবং যদি অসুবিধা হয় আমি সেখানে তোমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে পার্ট 4 হবে। তো চলো প্রত্যেকটা অঙ্ক আমরা ভালো করে দেখে শিখে এবং বুঝে নিই। প্রথম অঙ্কটা দেখো, সরল অঙ্ক, খুব ভালো অঙ্ক। স্টার এবং গুণ যোগ ভাগ অনেক কিছু দেওয়া আছে, দেখে ভয় পাবার কিছু নেই, কিন্তু সহজ জিনিসই হালকাভাবে বুঝে নাও। প্রথমে দেখো যে যেখানে দেখো ভাগের কাজ আছে, এখানে স্টার চিহ্ন দেওয়া আছে, সেগুলোকে তোমরা এক্স ধরে নিতে পারো বা না ধরলেও অসুবিধা নেই। তবু যদি মনে হয় যে না অসুবিধা হচ্ছে, এক্স ধরে নিতে পারো। প্রথমে আমরা কি জানি যে কোনো জায়গায় যদি সরল করি, বদমাশের নিয়ম কি হচ্ছে, আগে এর কাজ, তারপর ভাগ, তারপর গুণ, তার মানে ভাগের কাজটা আগে অন্তত। তো আমরা যদি এখানে এটা ভাগ করে দিই, কত পাবো বলো? 8 পাবো। তারপরে দেখো এখানে গুণ স্টার আছে, তাহলে গুণ যদি স্টার করি 8x লিখলাম, মাইনাস 7 দুগুণ এখানে কত লিখলাম? 14। তারপরে দেখো এটা কত আছে? 7 এর স্কোয়ার আছে, আর এখানে দেখো এটা গুণের কাজ আছে, 8 6 48, তাহলে আমরা 49 থেকে কত পেলাম? 48 বাদ, প্লাস এটা যদি x ধরি তাহলে এটা x এর স্কোয়ার, এখানে কত আছে? 1। তাহলে উপরে দেখো ভালো করে ভাবো যে 8x - 14, এখানে দেখো ভালো করে যে 49 থেকে কত আছে আমার কাছে? 48, ঠিক আছে? আমি 8x - 14 লিখলাম, আর এখানে 49 থেকে 48 বাদ দিলে 1 x স্কয়ার, এখানে পেয়ে গেলাম 1। এবার এটাকে যদি আমরা নতুন করে লিখি তাহলে 8x মাইনাস কত লিখবো? 14 সমান এটা 1 প্লাস x এর স্কয়ার, ঠিক আছে? এইরকম ভাবে দেওয়া আছে। তো এইখানে দেখো আমাদেরকে জানো তোমরা যে এটাকে মিডল টার্ম করতে হবে, কারণ x স্কয়ার এবং x এসছে। তাহলে দেখো আমরা যদি এটাকে ওইদিকে নিয়ে যাই তাহলে কি পাবো? x স্কয়ার প্লাস 1 প্লাস 14 মাইনাস 8x, তাই না? তাহলে এখানটা একটুখানি তুমি যদি ভালো করে বুদ্ধি করে খাটিয়ে করে নিতে পারো যে এই যে আমাদের কাছে 8x এসছে, এটা সমান কত? 5 × 3, তাই না? 5 আর 3 এর মধ্যে কোনটা উত্তর আছে? 5 উত্তর আছে। অর্থাৎ এইটাকে আমাদের আরো যদি খাটতে হয় তাহলে কিন্তু লিখতে হবে 5 + 3 + x + 15 সমান 0, তাই না? কিন্তু এই দুটোর মধ্যে থেকে আমাদের কোনটা অ্যান্সারে আছে? 5 কিন্তু অ্যান্সারে আছে। যদি 3 অপশন থাকতো তাহলে কিন্তু আমরা দুটোই করতাম, করে তারপর দেখে নিতাম যে আমাদেরকে কোনটা হবে, ঠিক আছে? যেহেতু এখানে তোমার কাছে 5 রয়েছে, সেই জন্য আমরা একবারে ডাইরেক্ট কোনটা করে দিলাম? 5 অ্যান্সার করে দিলাম। কিন্তু এইটুকু তোমাকে ভেঙে করতে হবে। নেক্সট দেখো 200 ও 300 এর মধ্যে এমন কত অবস্থিত কোন বৃহত্তম সংখ্যা 3 4 5 দ্বারা বিভাজ্য করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে? তো 3 এবং 200 এবং 300 এর মধ্যে এমন একটা সংখ্যা বের করতে হবে। প্রথম আমাদের কাজ হচ্ছে 3 4 5 এর লসাগু করা, ঠিক আছে? এর লসাগু তোমরা জানো যে এখানে কি করে দেবো? আমরা গুণ করে দেবো। 3 4 12, 12 5 কত? 60 হয়ে গেল আমাদের লসাগু। এবার 60 এর গুণিতক দেখো, এর মধ্যে থেকে আমাদের খুঁজতে হবে। আমরা 4 গুণ করলে 240 ও পেতে পারি, আবার 5 গুণ করলে কত পেয়ে যাব? 300 পেয়ে যাব, তাই না? তাহলে আমরা 240টাকে এইটাকে নেব, কারণ এটা মাঝে পড়ছে। প্রতি ক্ষেত্রে কত অবশিষ্ট? 2। তাহলে 240 আর 2, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত? 242, ঠিক আছে? সহজ অঙ্ক এটা। লসাগু করবে, লসাগুর মানটাকে ওই দুটো মাঝে নিয়ে যাবে আর অবশিষ্টটা যোগ করে দেবে। নেক্সট দেখো নিচের কোন বিকল্পটি 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? আমরা এর আগে অনেকবার করেছি 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি বলেছি, যে একটি সংখ্যা যোগফল, যেমন 3 আর 5 এর যোগফল কত? 8, আর 2 আর 7 এর যোগফল হচ্ছে 9। এটা 0 আসতে হবে। কি আসতে হবে? 0। তাহলে আমাদের এটা অ্যান্সার নয়। 5 আর 3 এ কত? 8, 6 আর 2 এ কত? 8, 8 থেকে 8 বিয়োগ করলে 0, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল বি, ঠিক আছে? সহজ অঙ্ক, তোমরা 11 দ্বারা ভাগের নিয়ম অনেকবার দেখেছো। নেক্সট দেখো একটি সংখ্যা থেকে 4 বিয়োগ করে তাকে 6 দ্বারা ভাগ করলে উত্তর হয় 8। তাহলে সংখ্যাটি থেকে 2 বিয়োগ করে তাকে 5 দিয়ে ভাগ করলে ভাগফল কত? তাহলে প্রথমে আগে আমরা বের করে নিই যে একটি সংখ্যা থেকে 4 বিয়োগ করে তাকে 6 দ্বারা ভাগ করলে উত্তর কত হয়? 8। এটাকে উল্টো ভাবে ভাবতে, যে যদি 6 দ্বারা ভাগ করে উত্তর 8 হয়, তাহলে 8 6 48 হচ্ছে সংখ্যাটি, আর তার থেকে 4 বিয়োগ করা হচ্ছে মানে সংখ্যাটি হচ্ছে 52। তাকে আমরা তাই করব। এখানে সংখ্যাটি কত করব? 52 বের করব। দেখো 48 প্লাস হচ্ছে 4,
তাহলে সংখ্যাটি দাঁড়িয়ে গেল 52। এটা তোমরা মৌখিকভাবেই করতে। এবার বলেছে তার থেকে 2 বিয়োগ করো, 52 থেকে 2 বিয়োগ করো, কত হবে 50, আর তাকে 5 দিয়ে ভাগ করো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 10। ঠিক আছে, অ্যান্সার এ। নেক্সট দেখো আমরা 5 নম্বর অঙ্ক, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 5, 6, 8 এবং 9 দ্বারা বিভাজ্য। তাহলে 4 অঙ্কের বৃহত্তম মানে আমরা কি জানি, 4টে 9। এই 4টে 9 কে বিভাজ্য করব কোন কোন সংখ্যার বৃহত্তম মান দিয়ে, 5, 6, 8 এবং 9 দিয়ে। তাহলে প্রথম কাজ হচ্ছে লসাগু করা। ঠিক আছে, লসাগু করার সময় একটা জিনিস শিখিয়ে দিই, শেষ দুটোর মধ্যে করবে, যদি না যায় গুণ করে দেবে। 8 9 কত 72, 72 দেখো 6 দিয়ে যায় কিন্তু 5 দিয়ে যায় না, তাহলে আমরা 5ও গুণ করে দেবো। 5 দুগুণে 10, 5 6 7 35, 1 36, 360 হচ্ছে সেই বৃহত্তম সংখ্যা। এবার 360 দিয়ে এটাকে ভাগ করব, 2 দিয়ে করি 720, 9 থাকলো 7 থাকলো 2। তারপর দেখো আমরা 8 6 8 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে, 8 6 8 চলে 8 3 24 যাবে না, 7 দিয়ে যাবে, 7 0 7 6 42, 7 3 21, আর 4 হচ্ছে 25, তাহলে 2 7 আর 2 থেকে গেল 270 আমাদের বাদ যাবে। ঠিক আছে, দেখে নি এখানে ভুল লেখা হয়েছে, এটা 9 বসবে আমাদের, এখানে একটা ভুল লেখা হয়েছে, দেখো আমরা ঠিক করে নি। এটা কত নাম্বার, 9 নাম্বার। 7 দিয়ে কাটি, 7 দুগুণ 7 0 0 7 6 42, আর 3 25, তাহলে আমাদের থাকবে এখানে 9, এটা কত থাকবে 7, আর এখানে 2, এইটা আমাদের বাদ দিতে হবে। তাহলে 9 9 9, 4টে 9 থেকে 279 বাদ, 0 2 7 আর 9, 9720, তাহলে অ্যান্সার হয়ে গেল বি। ঠিক আছে, অসুবিধা হবে না। চলো 6 নম্বর, 4 7 7 8 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 49 দ্বারা বিভাজ্য। আমরা এর আগে করেছি, 4 7 7 8 কত দ্বারা ভাগ করতে হবে, 49 দ্বারা। চলো দেখে নি, 9 দিয়ে 9 7 9 9 কত 81, আমরা 9 9 81 পাবো এখানে, আর 9 4 36, আর 8 হচ্ছে 44, কত পেয়ে যাচ্ছি 6 3, 8 পাই, 9 দিয়ে আমরা দেখে নি, আমরা 8 দিয়ে 8 9 72 যাবে না, 7 দিয়ে দেখি, 7 9 63, 7 4 28, আর 6 34, তাহলে আমাদের 5 আর 2 25 বাদ যাবে। তাহলে আমাদের বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করতে হবে। যদি বলো বিয়োগ করতে হবে তাহলে এটা বিয়োগ করে দেবো, কিন্তু যদি বলে যোগ করতে হবে, এটা থেকে এটা কত যোগ করলে এটা হবে বলো তো 49, তাহলে 49 থেকে আমরা 25 বাদ দিয়ে দেবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 24। ঠিক আছে, অ্যান্সার হয়ে গেল 24। ভালো অঙ্ক এগুলো। নেক্সট দেখো 7 নম্বর অঙ্ক, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় সমষ্টি 9, যদি অঙ্কদ্বয় পরস্পরের স্থান বিনিময় করে তবে সংখ্যা দুটির মান 63 বৃদ্ধি পায়। তাহলে দেখো এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে তাদের প্রত্যেকের অঙ্কদ্বয় সমষ্টি 9, 8 আর 1 দেখো 9, এটাও যোগ করলে 9, প্রত্যেকটাই যোগ করলে কিন্তু 9ই আসবে, এরকমই দেবে। কিন্তু বলেছে যদি স্থান পরিবর্তন করি তাহলে সংখ্যা দুটির মান 63 বৃদ্ধি পায়। ধরো আমার কাছে সংখ্যা আছে 18, যদি আমরা অঙ্কটার স্থান পরিবর্তন করি কত হবে 81, দেখো তো 81 হওয়ার জন্য বেড়েছে কিনা 3, এবং বিয়োগ করলে 6, কত বৃদ্ধি পেয়ে গেল 63 বৃদ্ধি পেয়ে গেল, বেশি হয়ে গেল, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কত 18। ঠিক আছে, ভালো অঙ্ক এটা। নেক্সট দেখো 1 থেকে 200 পর্যন্ত লিখতে কতগুলো অঙ্ক প্রয়োজন। খুব ভালো অঙ্ক এটা, এটা একটু ভালো করে খেয়াল রাখবে, এটা স্ট্যান্ডার্ড অঙ্ক, স্টার দিয়ে রাখলাম তোমাদের জন্য। 1 থেকে 200 পর্যন্ত লিখতে কতগুলো অঙ্ক লাগে, দেখো প্রথমে আমি এভাবে করি, 1 থেকে 9 পর্যন্ত লিখি, এক অঙ্কে 9টি, ঠিক সবাই জানো, তাহলে 9টি। তারপরে দেখো 10 থেকে 99 পর্যন্ত লিখবো, তাহলে এখানে 2 অঙ্কের আছে, কটা আছে 99 থেকে 9 বাদ 90টি আছে, তাহলে এখানে লাগবে 180টি অঙ্ক। তারপরে দেখো 100 থেকে আছে কত 200 পর্যন্ত, ক অঙ্কের 3 অঙ্কের, কটা আছে 200 থেকে 99 বাদ দিলে 101টি, তাহলে এখানে আছে 303। এবার এই কটার যোগফল 303, এটা হচ্ছে তাহলে 383 নয়, হচ্ছে 492টি। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 492। এটা কিন্তু খুব ভালো অঙ্ক। নেক্সট দেখো 330 কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল 42 দ্বারা বিভাজ্য হবে। তাহলে তুমি দেখো 330 কে আমি 42 দ্বারা ভাগ করতে যাই, দেখিনি কি পড়ে রয়েছে, দেখো 6 দিয়ে যাবে কিনা, 6 5 30, 6 5 দিয়ে যাবে, 6 7 42, 6 5 30, 6 5 30। এবার তুমি বলো এটা যদি সম্পূর্ণরূপে ভাগ যেতে হয় তাহলে 7 কাটাকাটি যেতে হবে উপরে, তাহলে আমরা একটা কি রাখতে পারবো 7 রাখতে পারবো, 7 7 কেটে যাবে, তাহলে এই সংখ্যাটির সাথে কত গুণ করতে হচ্ছে 7 গুণ করতে হচ্ছে, তাহলেই কিন্তু আমার এটা বিভাজ্য হয়ে যাবে 42 দ্বারা। ঠিক আছে, নেক্সট দেখো
10 নম্বর অঙ্ক দেখো, এক্স এবং ওয়াই দুটি সংখ্যা দুটির সমষ্টি পার্থক্যের 3 গুণ, তবে এই মানটা কত? তোমাকে এখানে একটু রেডি করে নিতে হবে যে সংখ্যা দুটির সমষ্টি পার্থক্যের 3 গুণ। তোমরা যদি এক্স ধরে করো, সংখ্যা দুটির সমষ্টি তার পার্থক্যের কত? 3 গুণ। তাহলে 3 গুণ করে নিলাম, এভাবেই নিশ্চয়ই বের করবে, শর্টও করা যাবে। আমি বলে দিচ্ছি 3x - 3y, তোমরা এখানে কি করবে, x - 3x - 3y - y -2x সমান হচ্ছে -4y, কেটে দেবে x/y সমান হচ্ছে 4/2 সমান হচ্ছে 2/1, অর্থাৎ x এর মান 2, y এর মান 1। এইটা করার সময় এটা না করে তোমাকে খেয়াল রাখতে হবে, যদি সমষ্টি পার্থক্যের গুণ এরকম দেওয়া থাকে, তাহলে যে গুণটা দেওয়া থাকবে 3 গুণ, তাকে পরপর দুটো সংখ্যায় ভাঙবে যাদের গসাগুর মান 1 হয়। মানে 3 গুণ আছে বলে কত, 2:1। যদি 5 গুণ থাকতো 3:2, কিন্তু যদি 4 গুণ থাকতো, সাপোজ ধরো তোমার কাছে 4 গুণ, তাহলে এটাকে 2 গুণ করে নেবে, তাহলে কত হবে, 8 গুণ হয়ে যাবে। তখন এটাকে তুমি ভাঙবে 5:3। ঠিক আছে, যখন বিজোড়ই থাকবে তখন ডাইরেক্ট ভাঙতে পারবে, কিন্তু যখন জোড় থাকবে তখন তাকে গুণ করে বাড়িয়ে নিতে হবে। এবার আমাদের অঙ্কটার মান কি ছিল, যে x এর মান 2, y এর মান 1, ওখানে বসিয়ে দেবো আমরা অঙ্কে। দেখো x এর মান 2, y এর মান 1, নিচে লিখবো 2, এখানে একটা ব্র্যাকেট দিয়ে নেবো কারণ x স্কয়ার আছে, x এর মান 2 আর y এর মান হচ্ছে 1। তাহলে উপরে পেলাম 6, নিচে পেলাম 2, আর 2 এর স্কয়ার মানে 4, 4 থেকে একবার দিলে 3, 3 দুগুণে 6, 6/6 মানে উত্তর কত, 1 আমাদের উত্তর। ঠিক আছে, সময় লাগে শুধু বোঝাতে, সময় লাগবে না তোমার শিখতে বলতে অঙ্ক পরীক্ষায় তোমার করতে, কারণ তখন তুমি প্র্যাকটিস করে সেগুলো বাড়িয়ে নিতে পারবে তোমার স্পিডটা। তো শেখার জন্য কিন্তু একটু সময় দিতে হবে। তারপরে দেখো 11 নম্বর, যদি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করা হয়, ভাগফল কত হবে? অবশ্যই আজকে অঙ্কগুলো মনে হচ্ছে একটু তাড়াতাড়ি হচ্ছে, কারণ অল্প সময়ের মধ্যে অনেক কটা অঙ্ক হয়ে যাচ্ছে। এটা মনে হচ্ছে আজকে একটু স্পিড হয়ে যাচ্ছে, তবু চেষ্টা করছি। বুঝতে পারছো কিনা এটাই মেইন ফ্যাক্টর। ঠিক আছে, যদি স্পিড বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কমাতে হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বলো? 1 এর পিঠে 4টে শূন্য। আর 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা দুটো নয়। ভাগ করবো আমরা, কিছুই না, ভাগ করবো, মিলবে না, শুধু দেখে নেবে যে কতবার ভাগ যাচ্ছে। শূন্য নামলো, ভাগ যাচ্ছে না, আরেকটা শূন্য বসাবো, এর জন্য একটা শূন্য, 99 1 99। তাহলে মোট কতবার ভাগ যাচ্ছে বলতো? আমাদের 101 বার ভাগ যাচ্ছে। ভাগ মিলবে না, কিন্তু বলেছে কতবার ভাগ করলে ভাগফল কত হবে, সামথিং হবে, প্রপারলি মিলবে না। ঠিক আছে, তারপর দেখো 12 নম্বর অঙ্ক, 4টি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ধর আমি ধরেই নিচ্ছি যে 4টি ক্রমিক অযুগ্ম, 1 3 5 আর 7, 4টে ক্রমিক পরপর অযুগ্ম সংখ্যা মানে বিজোড়, এদের গুণ করব। 1 3 5 আর 7 এর গুণ করব। দেখি 7 5 35, 35 3 105। এবার দেখো 105 এর আগে পূর্ণবর্গ হচ্ছে 100, সেটা কার স্কয়ার? 10 এর স্কয়ার। তাহলে পরবর্তীটা কি হবে? 11 স্কয়ার, 121। বলো 105 এর সাথে কত যোগ করলে 121 হবে? 16 যোগ করলে। তাহলে আমরা এখানে বলতে পারি যে 4টে ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফলের সাথে কত যোগ করলে এটা একটা পূর্ণবর্গ হবে? 16 যোগ করলে হবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখবে 4টে ক্রমিক যুগ্ম অথবা অযুগ্ম এবং যুগ্ম যাই বলুক না কেন, আমাদের উত্তর কিন্তু কত হবে? 16 হবে। তোমরা একবার চেক করে দেখে নেবে যে যেগুলো যুগ্ম বললাম তাতে কি আমি ভুল বললাম, তোমরা একবার চেক করবে। 13 নম্বরটা দেখো, x একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে এই সংখ্যাটি সর্বদা কত দ্বারা বিভাজ্য হবে? এক্ষেত্রে x এর মানকে সবসময় 1 দিয়ে ধরে নিতে হয়। ধনাত্মক অখণ্ড সংখ্যা যাকে খণ্ড করা যায় না, 1 3 5 এইগুলো নেব। এবার এখানে আমি সমীকরণটাতেই মানটা বসাবো, মানটা বসিয়ে যেটা আসবে সেটাই কিন্তু উত্তর। যেটা x এর মান 1 ধরেছি সেটা নয়, এটা 1 1 বিয়োগ 1, আর এটা হচ্ছে আমাদের 2 × 1 বিয়োগ 1। তাহলে দেখো 1 দিয়ে যদি করি তাহলে এটা কি আসছে? 0 আসছে। অর্থাৎ এখানে যাই করি না কেন এটা কত আসবে? 1 আসবে। তাহলে আমাদের কত আসছে? 0 আসছে। 0 আমাদের অপশন নেই, তখন আমরা এই অখণ্ড মানটাকে 3 ধরে করব। কত ধরে? 3। তাহলে 3 ধরে করি, 3 3 বিয়োগ 1, আর 3 দুগুণে 6 বিয়োগ 1। তাহলে 3 ইন্টু এটা কত? 2, আর এটা কত আসবে? 5। 5 দুগুণে 10, 10 3 কত? 30। 30 আসছে। তাহলে আমাদের ভাগ যেতে পারে কত দিয়ে? 10 দিয়ে যেতে পারে। যখন আমরা 1 দিয়ে পেলাম না, কত দিয়ে? 1 দিয়ে পেলাম না, তখন আমরা কত দিয়ে করব? তখন আমরা x এর মানটা ধরে নেব কত? 3 ধরে নেব। ঠিক আছে, তখন সেটা ধরে আমাদের অ্যান্সার কত এলো? 10 এলো। বুঝতে পারছো নিশ্চয়ই। নেক্সট দেখো
তিনটি সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয়র গুণফল 30, দ্বিতীয় তৃতীয়র গুণফল 42, আর তৃতীয়টির গুণফল এটা, এবং প্রথমটির ও তৃতীয়টির গুণফল এখানে এটা কিন্তু হবে প্রথমে বলে কি বলেছে, প্রথম দ্বিতীয় 30, তারপরে দ্বিতীয় তৃতীয় কত বলেছে আমাদের 42, এবং প্রথম এবং তৃতীয়র গুণফল আমাদের কত হবে 35। তাহলে ছোট সংখ্যাটি কত দেখো, আমি যদি এরকম করি, প্রথম দুটোর গুণফল বলেছে 30, দ্বিতীয় তৃতীয় বলেছে 42, আর তৃতীয় বা প্রথম আর তৃতীয়র গুণফল কত বলেছে 35। দেখো এই টাইপের অঙ্কে কি করে পরপর গুণ করার চেষ্টা করবে, এটা পরপর দুটো সংখ্যার গুণ 5 6, তাহলে 5 আর 6 মানে প্রথমটা 5 দ্বিতীয়টা 6। এবার যদি আমরা এখানে 6 লিখি দ্বিতীয়টা, তাহলে আমাদের 3 নম্বরটা কি আসবে, 6 7 42 আসবে। সেরকম ভাবে এখানে যদি 7 লিখি, তাহলে আমার প্রথমটা কত ছিল, এ 5 ছিল, 5 লিখলাম, তাহলে 7 5 35। দেখো 5 6 30, 6 7 42, 7 5 35। তাহলে এ মান বেরিয়ে গেল 5, বি এর মান বেরিয়ে গেল 6, এবং সি এর মান বেরিয়ে গেল 7। তাহলে সব থেকে ছোটটা কোনটা, 5। এখানে এটা কিন্তু ঠিক করে নিতে হবে যে প্রথম এবং তৃতীয়র গুণফল 35। ঠিক আছে, নেক্সট দেখি আমরা 15 নম্বর কি আছে, 220 এর নিকটবর্তী কোন সংখ্যাকে 7 এবং 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে। 220 আমাদের কাছাকাছি যেতে হবে এমন একটি সংখ্যা যেটি 7 দিয়ে যায় 8 দিয়ে যায়, তাহলে এদের লসাগু মানে না গেলে কি করব, গুণ করব। এবার 56 কে কোথায় নিয়ে যেতে হবে তোমাকে, 220 কাছাকাছি মানে কিন্তু তোমার বড়ও হতে পারে ছোটও হতে পারে। অর্থাৎ আমি যদি এটাকে আবার 4 দিয়ে গুণ করি, 4 6 24, 4 5 20 আর 2 22, 224 কিন্তু 220 কাছাকাছি। প্রত্যেক ক্ষেত্রে কত অবশিষ্ট থাকতে হবে, 3। আমরা 3 যোগ করে দেবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 227। দেখো 227 রয়েছে। তো এর ব্যাপারটা কি, কাছাকাছির ব্যাপারটা হচ্ছে যে তোমার নিচেরটাও হতে পারে ওপরের সংখ্যাও হতে পারে, কাছাকাছি থাকলেই হবে, বলেনি যে বেশি হবে না বা কম হবে না, এরকম কিছু বলা উল্লেখ নেই। তাহলে আমরা 7 8 এর লসাগু করব, তারপর তাকে 220 কাছাকাছি নিয়ে যাবো। যদি অসুবিধা হয় গুণ করবে, ভাগ করবে, দেখবে কত যাচ্ছে, যেটা এলো তার সাথে আমরা কি করব, অবশিষ্টটা যোগ করে দেবো। ঠিক আছে, আজকের অঙ্কগুলো মনে হলো একটু স্পিড করেছি, কারণ সহজ অঙ্ক ছিল, তোমরা অনেকেই পারবে। যারা নতুন তাদের যদি একটু অসুবিধা হয় একবারের জায়গায় দুবার করে দেখে নেবে, যেগুলো বোঝাতে চাইলাম। শর্ট ডিটেলস দুটোই দেওয়া আছে, অসুবিধা হবে না। নেক্সট টাইম আমরা আরো ভালো ভালো অঙ্ক শিখবো। তোমরা যেমন ভাবে সঙ্গ দিয়েছো এভাবে সাথ দিতে থাকো, তাহলে আমরা আরো ভালো করে শেখাতে পারবো। তো চলো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন ক্লাসে।